আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা فضل مكانا على مكان وإنسانا على إنسان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে একটু বলেন, সকলে আমার সাথে সাথে বলো না আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম يحزنون صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل একটি জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার দিয়ে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষায় বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজি ও গো নবীজি, ও গো নবীজি আমার গাছের ডালের পাতা
পাখি যদি মোরা হইতাম, উইরা উইরা সোনার রওজায় যাইতাম। আল্লাহুম্মা সাল্লি, সাউন্ড একটু তুল্লা দেন ভাই, দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা লা জোরসে লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার কাটুরার বাবা জিরাহারি, ও আমার মুরব্বী আব্বুরা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আজকের মাহফিলটা এমন হইতে পারে বাবা কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের মাহফিল কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে রে, কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা গো, জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিলটাকে গুনাহ মাপের আশায় কবুল করে ওসিলা করে, গুনাহ মাপের আশায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, ইসমে জাতির জিকির আরো কয়েক মিনিট করলে লাভ নাকি লস? আওয়াজ দিয়ে বলেন লাভ না লস? এ আমার আব্বুরি, ও আমার যুবক ভাইয়েরা গো, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ। একটা জিনিস লক্ষ্য কইরা দেখেন আম্মু, একটা জিনিস লক্ষ্য কইরা দেখেন আম্মু, স্বামীর বাড়িতে আসছেন, একদিন রঙিন একটা শাড়ি পইরা আসছেন গো, আবার এমন একটা দিন আসবে রে মা, আপনার হাত থেকে লক্ষ টাকার চুরি কইলা ফেলবো রে মা, আপনার গলা থেকে অনেক টাকার এই কি গলার হার কইলা ফেলবো। এই আমার আম্মু, ও আম্মু 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 গো, দিলটা নরম করে দিয়ে বসে যান। এমন একটা সময় আসবো আপনার জন্য আপনার স্বামী ৫,০০০ ১০,০০০ টাকা দিয়ে কি কাপড় কিনলেন, শাড়ি কিনে আনলেন, টাঙ্গাইলের শাড়ি, এই শাড়ি, অমুক শাড়ি, তমুক শাড়ি, ওই ৫,০০০ ১০,০০০ টাকার দামের শাড়িগুলা, ওই দিন এমন একটা সময় আসবে যেই দিন ৫,০০০ টাকার দামের শাড়িটা কইলা রেখে দিবে রে বাবা। ১০,০০০ টাকা দিয়ে কিনা আনছেন শাড়ি, সেই শাড়িটাও কইলা রাইকা দিবে গো। ওই এই দিনটা আপনার আমার জন্য চলে যায় নাই, ওই দিনটা সামনে আপনার আমার জন্য আসতেছে কিনা বাজান? জবানটা ছেড়ে দিয়ে কোন আসতেছে কিনা? এ আম্মু গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। ওই সময় আপনার আমার জন্য বেশি দূর নয়, বেশি দূর নয়, কোন দিন মালাকুল মাউত আজরাইল আইসা চোখের সামনে, দেহের সামনে হাজির হইয়া যায়, বলা যায় না গো। এই জন্য মনটা
নরম করে দিয়ে বসে যান, দিলটা নরম করে দিয়ে বসে যান। যুবক ভাইরা গভীর মনোযোগ, মনটা নরম করে বসে যান। এমন হইতে পারে যুবক, ও যুবক, তোমার মতো আমার মতো কত যুবক ঘর থেকে বাহির হয়ে যায়, আম্মু আমি আজকে মাধবপুর বাজারে যাব। কোথায় যাবেন? কথা বলেন, কোথায় যাবেন? মাধবপুর বাজারে যাব, আম্মু আমার জন্য দোয়া কইরেন, আমি আসতেছি। আম্মু ঘন্টার পরে 1 ঘন্টা পর নিউজ পাইলো, খবর পাইলো ওই সন্তানটা নোয়াপাড়া সাহাবাড়ি গিয়া অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। কথা বলেন ঠিক কি না? এ যুবক, 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 তোমার পা কানা দাও, তোমার 2টা পায়ে হাত রেখে বলে দিয়ে যাই যুবক, জীবনে বাটপারি, সিটারগিরি, টেন্ডারগিরি বহুত করছো যুবক, এবার লাইনে আসো। কথা কোন ঠিক না বেটি? যুবক, জীবনে বহুত ইস্কার উইতন জান্ডি মান্ডি টেন্ডি খেলছো। কথা কোন ঠিক কি না? জীবনে বহুত টিভি সিনেমায় দেখছো, টিভি সিনেমায় সময় কাটাইছো। জীবনে বহুত শায়েস্তাগঞ্জ মনিহার সিনেমা হলে সময় দিয়েছো। জীবনে বহুত মাধবপুর বাস স্ট্যান্ড, এই কি জানে সুহেল সিনেমা হল না কি জানে, ওই অনেক সময় দিয়েছো যুবক। এসব বাদ দাও যুবক, এমন হইতে পারে আজকের মাহফিল যুবক তোমার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা বাবা? এই জন্য যুবক অন্তরের কান লাগাও, মনটা নরম করে দিয়ে বসে যাও। আমি আপনাদের সামনে কয়েক মিনিট আপনাদেরকে নিয়ে ইসমে জাতের জিকির করতে চাই। আপনারা রাজি আছেন না নাই? জবান ছেড়ে দিয়ে কোন আছেন না নাই? তাইলে সবাই অন্তর দিয়ে বসে যান, দিলটা নরম করে দিয়ে বসে যান, জবানটা ছেড়ে দিয়ে সবাই উচ্চ আওয়াজে জোরে জোরে সবাই আমার সাথে কয়েক মিনিট ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে Allah 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 মুর্শিদ বাবা কেবলা কাবা কই রহিলা রে রাইহান শাহ কেবলা কাবা কই রহিলা রে বকত রে পাগল বাহনাইয়া কই রহিলা রে জয় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে রাইহান শাহ কেবলা কাবা কই রইলা রে বকত রে পাগল বাহনাইয়া কই রইলা রে জয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কথা মনে হইলে বুক বেশে যাই নয়ন জলে, তোমার কথা মনে হইলে সেই যাই নয়ন জলে, সেই দল দিয়া সেই জল দিয়া চরণ 2 কান দু আইতাম রে সেই জল দিয়া চরণ 2 কান দু আইতাম রে বকত রে পাগল বাহনাইয়া কই রইলা রে জয় মাশাআল্লাহ। মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে রাইহান শাহ কেবলা কাবা কই রইলা রে বকত রে পাগল বাহনাইয়া কই রইলা রে জয় মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 Allah। তোমার প্রেমের তো জালা এই নুরি রওয়ান তর কালা, তোমার প্রেমের তো জালা এই নুরি রওয়ান তর কালা, মায়া সোদে রাইহান মায়া সোদে লাগে রে মুর্শিদ চরণ দিও রে বকত রে পাগল বাহনাইয়া কই রইলা রে জয় মাশাআল্লাহ
রাসূলুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারে কে যাবি তোরা নবীর নৌকাতে আয় নবী না মানে যারা 100% মুনাফিক তারা আরে নবী না মানে যারা 100% মুনাফিক তারা কথা কোন ঠিক কিনা উপস্থিত অধ্যকার আয়োজিত আজকের ঐতিহ্যবাহী মাধবপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী কাঠুরা পূর্বপাড়া মরহুম মাওলানা মুফতি শাহ সুফি রায়হান উদ্দিন সাহেবের ও সারা বিশ্বের ওলি আউলিয়াদের সওয়াব উপলক্ষে 44তম বার্ষিক ঐতিহাসিক আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধেয় ভাজন সম্মানিত সভাপতি সাহেব আওলাদে রাসূল আওলাদে ওলি সুন্নিয়তের অত্যন্ত বীর প্রহরী পীর কামেল আলহাজ সৈয়দ জুবায়ের কামাল সাহেব আহমদুল্লাহ দরবার শরীফ আজকের মাহফিলের যিনি তালিম তারবিয়াত প্রদান ও আখিরি মুনাজাত পরিবেশন করিবেন ঐতিহ্যবাহী নোয়াপাড়া রাইহানিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কিবলা আলহাজ হযরত মাওলানা শেখ মুহাম্মদ আশরাফ আলী নকশবন্দি ওয়া মুজাদ্দিদি সাহেব পীর সাহেব রাইহানিয়া দরবার শরীফ উপস্থিত আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমার শিরতাজ শিরমুকুট যার কদমে হাজারো লক্ষ কোটি বার সালাম যিনি হচ্ছেন বর্তমানে শুধু বাংলাদেশ নয় বিশ্ব ওয়ার্ল্ডের যিনি একজন সুপরিচিত বক্তা যিনি হচ্ছেন সুন্নিয়তের আইকন যিনি হচ্ছেন সুন্নিয়তের ডিকশনারি যিনি হচ্ছেন সুন্নিয়তের একজন রাহবার যিনি হচ্ছেন সুন্নিয়তের নয়নমণি আমার শিরতাজ শিরমুকুট আমার মহান মুর্শিদ কিবলা হযরতুল আল্লামা পীর মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাদিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে বলেন আমিন উপস্থিত আমার পরপরে যিনি অত্যন্ত কুরআন ও হাদিস মোতাবেক আলোচনা নিয়ে আসছেন যিনি বর্তমানে হাজারো কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন যিনি শুধু বাংলাদেশ নয় বিশ্ব ওয়ার্ল্ডের যিনি একজন সুনামধন্য আলেম বিজ্ঞ আলেম যিনি হচ্ছেন সুন্নিয়তের বীর প্রহরী যার নাম বাহাস যদি কারোর সাথে করা হয় যার নাম সর্বপ্রথম তাকে যিনি হচ্ছেন সুন্নিয়তের একজন বিজ্ঞ আলেম যিনি হচ্ছেন সুন্নিয়তের নয়নমণি যিনি হচ্ছেন সুন্নিয়তের একজন বাক বললে ইশারা যিনি হচ্ছেন সুন্নিয়তের একজন অত্যন্ত প্রহরী আমার শিরতাজ শিরমুকুট হযরতুল আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে বলেন আমিন উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা বিশেষ বক্তা উপস্থিত বিগার উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ দূর দূরান্ত থেকে আজকের এই দিনের বেলায় হাজার হাজার সুন্নি জনতা আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সকলকে আজকের ঐতিহ্যবাহী কাঠুরা পূর্বপাড়া দিনের বেলার মাহফিলে আসার বসার তৌফিকটুকু এনায়েত করেছেন এই জন্য আব্বুজির আমরা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার তাহলে খুশি যেহেতু হয়েছি সবাই উচ্চ স্বরে জোরে সোরে শুকরিয়া তান সকলে বলেন আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে লক্ষ কোটি দূর দূর সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হচ্ছেন হাজির ও নাজির নবী যিনি হচ্ছেন গায়েবের খবর দেন ওয়ালা যার আপাদে মস্তক হচ্ছে নূরুন আলা নূর যিনি হচ্ছেন উম্মতকে হাসরের ময়দানে তোরানে ওয়ালা যার
পা মুবারকের তলা মুবারক থেকে চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত যা কিছু রয়েছে সবকিছু হচ্ছে নূরুন আলা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ কি দলিল বাজার অন্য কিতাবাদি বাদ দেন। মাদ্রাসার নাম দেওবন্দ মাদ্রাসা, হুজুরের নাম আল্লামা আশরাফ আলী তানভী, তার কিতাবের নাম আশ-শুকরুন নি'মাতি বিযিকরির রাহমাতির রাহমা। ওই কিতাবে তিনি উর্দু একটা শের বলেছেন, এ बात मशहूर है कि हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की साया नहीं था, इसलिए कि हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की सिर तापा नूर भी नूर थी। হযরত আশরাফ আলী তানভী যিনি হচ্ছেন একজন বিজ্ঞ আলেম, যিনি হচ্ছেন একজন বড় মাপের আলেম, একজন মহান মুর্শিদ, যিনি হচ্ছেন একজন এই কি হক্কানি আলেমদের একজন রাহবার আল্লামা আশরাফ আলী তানভী, তিনি তার কিতাবে বলতেছেন এ बात मशहूर है, এক কথা সত্য যে কে हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की साया नहीं था, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ছায়া মুবারক ছিলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য ছিলেন না? इसलिए कि এই জন্য যে हमारे हुजूर আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की सिर तापा नूर भी नूर थी, আমার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের তলা মুবারক থেকে চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত যা কিছু রয়েছে সবকিছু নূরুন আলা নূর। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল বাজান নূর নাকি মাটি? তো না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সকলকে ওই নবীজির উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার বাজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? তাহলে খুশি যেহেতু হয়েছি, শুকরিয়া তান বর্জ্য কণ্ঠে উচ্চ আওয়াজে জোরে সোরে হাজার হাজার মানুষ এখানে আমরা জমায়েত হয়েছি দিনের বেলায়। এই দিনের বেলায় আমরা প্রমাণ দিয়েছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সিন্নি কাওয়ান্নাল মোল্লা নই। কথা কোন ঠিক না বেঠিক? আহলে সুন্নাত ওয়াল জামাত সিন্নি কাওয়ান্না দল নই। কথা কোন ঠিক কি না? আহলে সুন্নাত ওয়াল জামাত লা মাযহাবি, এটাকে আমরা কখনো সমর্থন করি না। আহলে হাদিস এগুলা সমর্থন করি না। আমরা সবাই একত্রিত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হাজার মানুষকে এখানে একত্রিত করেছেন, এই জন্য সবাই উচ্চ আওয়াজে জোরে সোরে বর্জ্য কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া তান সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার আব্বু? খুশি। আমি আপনাদের সামনে বেশিক্ষণ সময় নষ্ট করব না। আমার পরবর্তী বক্তা যিনি মুফতি আলাউদ্দিন জিহাদি মাদ্দাজিল্লাহুল আলী, হুজুর আসার আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে কয়েকটি কথা, আপনাদেরকে নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কোরআন হাদিস মোতাবেক বলার পাশাপাশি আমাকে আমল করার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার এবং আমল করার তৌফিকটুকু দান করেন। সকালে বলেন আমিন, আর জবানটা ছেড়ে দিয়ে বলেন আমিন। একটু মহাব্বতে কয়েক মিনিট দুরূদ শরীফ পড়ি, তারপর আলোচনার দিকে চলে যাই। কেমন আব্বু? সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুদাল দিয়া কুদিয়া এ মাটির ঘর বানাইবে, একা একা তাকিতে হবে, সঙ্গে কেউ নাই রবে। ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, এই সময়ে কেউ তাকিবে না দয়াল নবীজি বিনে। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বত আব্বু মুহাব্বত মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার কাটুরার যুবক বাইরেরি, ও আমার মুরব্বি
মুরব্বি আব্বুরা ও পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আব্বু আব্বু আপনার পা কান আমার হাতে দেন। আব্বু আপনার দুইটা পায়ে হাত রেখে বলে দিয়ে যাই আব্বু আব্বু জীবনে অনেক নামাজ তরক করছেন, অনেক টেন্ডারগিরি করছেন, বৃদ্ধ হয়ে গেছেন, তারপরও পাটপাড়ি ছাড়ছেন না। আব্বু মনের মধ্যে গুসা নিয়েন না, রাগ কইরেন না, কয়েকটা হক কথা বলবো। বৃদ্ধ হয়ে গেছেন, এমন মুরব্বি রয়েছে জীবনে পশ্চিম উষ্টাকায়ও করে না, কথা কোন ঠিক না বেঠিক? আব্বু আব্বু আপনার আমার জিন্দেগিটা বেশি দিনের জিন্দেগি নয়, আপনার আমার জিন্দেগিটা সর্বোচ্চ 60 70 80 100 তার উপরে যাবে না বাজান। কিন্তু আপনার আমার ওই দুনিয়ার জিন্দেগির পরে যখন কাঁচা থেকে যখন প্রাণ পাখিটা চলে যাইব গো, ওই সময় কবরের দেশে গিয়া কত বছর কত হাজার লক্ষ কোটি বছর থাকতে হবে বলা যায় না রে আব্বু। হাসরের ময়দান 50,000 বছরের দিবস, ওই হাসরের ময়দানে কত বছর থাকতে হবে বলা যায় না। ফুলসিরাতের ফুল পাড়ি দিতে হবে, হাসর নাসর এইভাবে কত হাজার হাজার কোটি কোটি বছর থাকতে হবে, চিরস্থায়ী থাকতে হবে। ওই 60 বছরের চিন্তা না করে আব্বু যেখানে সারা জিন্দেগি থাকবেন, ওই জিন্দেগির কথা চিন্তা করে মনটা নরম করে দিয়ে, দিলটা নরম করে দিয়ে আব্বু ও আব্বু মনটা নরম করে দিয়ে বসে যান, অন্তরের কান লাগান। আমি আপনাদের সামনে শানে বেলায়েত নিয়ে কয়েকটি কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আপনাদের পায়ে হাত রেখে বলি আব্বু সবাই মনোযোগ দিবেন, সবাই আমলের সাথে পরিণত করার চেষ্টা করবেন। আমার পরবর্তী বক্তা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর রাস্তায় আছেন, কিছুক্ষণের ভিতরে আমাদের স্টেজে উপবিষ্ট হবেন। আব্বু গভীর মনোযোগ, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ইউনূসের 62 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি গো। ওই 62 নং আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা কোরআন হাদিস মোতাবেক আপনাদের সামনে বলবো, কয়েকটি কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি আমার বন্ধু যারা হয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও বন্ধুরে গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বন্ধু যারা হয়েছে, আমার ওলি যারা হয়েছে, আমার বন্ধু যারা হয়েছে, আমার দোস্ত যারা হয়েছে, তাদের জন্য সুসংবাদ রয়েছে, তাদের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে কি? আমার আল্লাহ বলেন তারা দুনিয়াতে চলবে, ফিরবে, খাইবে, তাদের জন্য কোনো বই নাই, চিন্তা নাই। এবার প্রশ্ন করবেন, হুজুর ও হুজুর দুনিয়ার জিন্দেগি তো বেশি দিনের জিন্দেগি নয় হুজুর, দুনিয়ার জিন্দেগি তো 60 70 বছরের জিন্দেগি। ওই জিন্দেগির মধ্যে যদি চিন্তা না থাকে, পরকালের জিন্দেগি তো হাজার হাজার লক্ষ কোটি বছর থাকতে হবে। ওই জিন্দেগির তো টেনশন অবশ্যই আছে মনে হয়। ওই জিন্দেগিতে তাদের অবস্থা কি হবে, ওলি আউলিয়ার অবস্থা কি হবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন, না না না, আমি আল্লাহ যাদেরকে আমি আল্লাহর বন্ধু হিসেবে মনোনীত করেছি, আমার বন্ধু হিসেবে যাদেরকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও গ্যারান্টি দিলাম, আখিরাতেও গ্যারান্টি দিলাম, তারা আখিরাতেও পরকালেও তাদের কোনো আবাদ পর্যন্ত তাদের কোনো চিন্তা নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা,
ও আমার মুরব্বি আব্বুরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন আব্বু প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আরে বাবা আজকে রাস্তায় ঘোরাফেরা করতেছেন, এমন হইতে পারে প্যান্ডেলের ভিতরে আসার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে নাও দিতে পারে। প্যান্ডেলের ভিতরে আসার আগেই আপনাকে আজরাইলের মাধ্যমে জান কবজ করে আপনাকে দুনিয়া থেকে উঠিয়ে নিতে পারে। এই কথা চিন্তা করে আব্বু আজকের মাহফিলটাকে শেষ মাহফিল মনে কইরা রাস্তাঘাটে দোকানপাটে যারা রয়েছেন অনেক অসংখ্য শ্রোতা দেখা যাচ্ছে, আপনাদের পায়ে হাত রেখে বলি আব্বু আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমার আল্লাহ বলেন আলা সাদ্দান ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, আমার বন্ধু যারা হয়েছে লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, মৃত্যুর পরে আবাদুল আবাদ পর্যন্ত তাদের কোনো চিন্তা নাই। জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার আব্বুরি, ও আমার মুরব্বি বাবারা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণার পাশাপাশি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান আরাদাদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়া চাই ফালাহুদ দুনিয়া, আল্লাহ তারে দুনিয়া দেয়। ওয়া মান আরাদাল আখিরা, যেই ব্যক্তি আখিরাত চাই ফালাহুল আখিরা, আল্লাহ তারে আখিরাত দেয়। আর ওয়া মান আরাদাল মাওলা, যেই ব্যক্তি আল্লাহকে চাই ফালাহুল কুল, ওই ব্যক্তির যা কিছু আছে সব কিছুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু নিয়োজিত থাকি। সব সময় ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তার জন্য সবকিছুর জন্য আশা চাওয়া সবকিছু পূরণের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কাছে মনোনীত হয়ে যাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, ও আমার মুরব্বি বাবারা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমি আপনাদের সামনে শানে বেলায়েত নিয়ে আলোচনা করব। প্রশ্ন করবেন হুজুর শানে বেলায়েত কি, সেটা তো বুঝলাম না। বেলায়েত কাকে বলে? বেলায়েতের সংজ্ঞা দেন। বেলায়েত কাকে বলে সেটা বুঝান। এবার বেলায়েতের সংজ্ঞা নেন। আল বেলায়েতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। জোরে কন্না সুবহানাল্লাহ। বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া মুবারক। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে বাবা। আমার নবী হচ্ছে শেষ নবী। আমার রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। বুঝা গেল নবীর এই হাদিস অনুযায়ী নবুয়তের দরজা বন্ধ। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু বর্তমানে বাজার কিছু কি রয়েছে কি বলবো, কাদিয়ানি রয়েছে যারা শেষ নবী হিসাবে আল্লাহর নবীকে মানতে চাই না। কাদিয়ানিরা তারা কি করে কাদিয়ানীরা কি করে? তারা নবীকে শেষ নবী মানে না, তারা নিজেকে নবী দাবি করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাদিয়ানীরা নবী দাবি করে। বাজান গভীর মনোযোগ, ওই সমস্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রকাশ্যে তাদেরকে আমি ঘোষণা করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ও শেখ হাসিনা আপনি তো অত্যন্ত ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক। আপনার কাছে আমি আজকের ঐতিহ্যবাহী মাধবপুর উপজেলাধীন কাঠুরা পূর্বপাড়া ওই 44তম দিনের বেলা মাহফিল থেকে হাজার হাজার শ্রোতার সামনে রেখে আমি আপনাকে একটাই মেসেজ দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি যেই রকম ভাবে ইসলাম বিরোধী কোনো কথা হলে ফেসবুকে স্ট্যাটাস দিলে, অনলাইনে কোনো লেখালেখি করলে যেই রকম ভাবে আপনি ঝাঁপিয়ে পড়েন, ইসলামের জন্য আপনি লড়ার জন্য সবসময় প্রস্তুত থাকেন। কেউ যদি ইসলাম বিরোধী কথা বলে তাকে সাথে সাথে আপনি গ্রেফতার করে আপনি জেলখানায় হাজতের মধ্যে নিয়ে যান। এই জন্য আপনার কাছে অনুরোধ, ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে যারা নবীকে শেষ নবী মানে না, নিজেকে নবী দাবি করে, তাদেরকে আপনি অতি শীঘ্রই বাংলাদেশের সর্বোচ্চ আইনে কাঠগড়ায়, সর্বোচ্চ আইন সুপ্রিম কোর্ট হোক আর হাইকোর্ট হোক, ওই হাইকোর্টের মধ্যে আর সুপ্রিম কোর্টের মধ্যেই হোক, যেখানেই হোক না কেন, সেখানে আপনি সর্বোচ্চ আইন তাদের ফাঁসির আইন জারি করেন। কথা কোন ঠিক না বেটি? হাত তুলে কোন ঠিক না বেটি? বাজান রাগ করছেন? কাদিয়ানীদেরকে কথা বললে কেউ রাগ করবে না, ঠিক কি না? কাদিয়ানীরা বাজান তারা হচ্ছে শেষ দরজার দাজ্জাল। দাজ্জাল আসা লাগবে না, তারা নিজেরাই দাজ্জাল। কথা কোন ঠিক কি না? না হলে কেমন কাদিয়ানী বাজান? আমার রাসূল কত সুন্দর বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোন নবী আসবে না, আমি হলাম সর্বশেষ
নবী। এবার এই হাদিসের পরেও নবী আসার মাধ্যমে নবুয়তের দরজা শেষ, কিন্তু কাদিয়ানীরা তারা নিজেকে নবী দাবি করে, নাউজুবিল্লাহ বলেন। তো বাজান এই দিকে যাচ্ছি না, আমি আসলে বলতেছিলাম কি, নবুয়তের দরজা বন্ধ, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, সেই নবুয়তের ছায়া মুবারক হচ্ছে বেলায়েতের যুগ। জুরে কন্যা ঠিক না বেটি? এ আমার আব্বুরি, ও আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে হযরতে হাসান বসরির একটা ঘটনা বলবো। দেখেন আল্লাহর ওলিদেরকে কেমন পাওয়ার, কেমন ক্ষমতা দিয়েছে। হাসান বসরি দুনিয়াতে তাইকা এক হিন্দু ব্যক্তিকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই ঘটনার মধ্যে যাওয়ার আগে আমি আপনাদের সামনে আরো দলিল সহকারে কয়েকটি কথা আগে বলে দিয়ে যাই, কারণ হুজুর কোন সময় জিহাদি হুজুর আইসা উপস্থিত হয়ে যায় বলা যায় না। হুজুরকে রেখে আলোচনা করার মতো দুঃসাহস আমি মনিরের নাই, এই জন্য আগেই কয়েকটা দলিল আপনাদের কাছে পেশ করি। বলবেন যে হুজুর আল্লাহর ওলি কারা? আপনি তো বলছেন আল্লাহর ওলি যারা রয়েছে তাদেরকে দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে আল্লাহ গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়েছে। এবার আপনার কাছে জানতে চাই হুজুর আল্লাহর ওলি কারা? এবার আল্লাহর ওলিদের সংজ্ঞা নিয়ে যান। আমার আল্লাহ এই সূরা ইউনূসের মধ্যে বলতেছেন আল্লাযীনা আমানু, আল্লাহর ওলি হচ্ছেন তারা যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা সব সময় সর্বদাই আল্লাহকে ভয় করে, যারা সর্বদাই পরহেজগার। জুরে কোন সুবহানাল্লাহ। এ আমার আব্বুরি, ও আমার কাটুরার যুবক ভাইয়েরা, ও নারায়ণপুরের ভাইয়েরা, ফরকির ভাইয়েরা, বরগের ভাইয়েরা, বেলগড়, নোয়াপাড়া, মাধবপুরের ভাইয়েরা গো, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন যারা ঈমান এনেছে এবং আল্লাহকে সব সময় ভয় করে, ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি হলে তাদের জন্য কি রয়েছে? আমার আল্লাহ এই আয়াতের পরে বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই আল্লাহর ওলি যারা রয়েছে তাদের জন্য দুনিয়ার মধ্যে এবং আখিরাত উভয় জিন্দেগির জন্য তাদের জন্য লাহুমুল বুশরা, সুসংবাদ রয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে কন্না ইয়া রাসূলুল্লাহ। এ আমার আব্বু, ও আমার যুবক ভাইরা গো, ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। বলবেন যে হুজুর আল্লাহ এই কথা বললো, আল্লাহর কথা তো আবার পরিবর্তন হইতে পারে। আল্লাহ তাদেরকে সুসংবাদ, দুনিয়ার সুসংবাদ এবং আখিরাতের সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদ তো আবার ভুল হইতে পারে, সন্দেহ থাকতে পারে। না না না, আমার আল্লাহ বলতেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহ বলতেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। জোরে কোন ঠিক না বেটি? এ আমার মুরব্বি বাবা জিরাহারি, ও আমার মুরব্বি আব্বুরা, গভীর মনোযোগ। আল্লাহর ওলি কারা? দেখেন আল্লাহর ওলির কত সম্মান মর্যাদা রয়েছে। এবার প্রশ্ন করবেন হুজুর আল্লাহর ওলি হয়েছে তো আমরা কি করব? আমাদের কি করণীয় রয়েছে? আমরা কি করব? আল্লাহর ওলি তো বলি বুঝলাম, আল্লাহর ওলিদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, তারপরে আর কি করণীয়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন শুধু তোমরা আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা সম্মান করলেই হবে না, তার মধ্যে শেষ নয়, কি করতে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 119 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, এই যে দেখেন বাজান কোরআন শরীফ সহকারে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো, দলিল সহকারে কথা বলবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ এখানে ইয়া আইয়ুহান নাস বলে নাই, আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, আমার আল্লাহ ইয়া আইয়ুহান মুসলিমুন বলে নাই। কারণ আমার আল্লাহ খুব ভালো কইরাই জানেন, আমার আল্লাহ খুব ভালো কইরাই জানেন ইয়া আইয়ুহান নাস বললে মানুষের মধ্যে অনেক প্রকার রয়েছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, অনেক প্রকার, অনেক ধর্মের লোক রয়েছে। আমার আল্লাহ এই জন্য ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমিন বলে নাই। কিসের জন্য বলে নাই? আমার আল্লাহ খুব ভালো কইরাই জানেন মুসলমানের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে, মুসলমানের মধ্যে আবার অনেক ভাগাভাগি হয়ে যাবে। মুসলমান কেউ হবে ইয়াজিদি মুসলমান, কেউ হবে হুসাইনি মুসলমান,
মুসলমান, কথা কোন ঠিক কিনা? কেউ হইবে সঠিক মুসলমান, কেউ হবে মুনাফিক মার্কা মুসলমান। এই জন্য আমার আল্লাহ মুসলমানদেরকে ডাক দেয় নাই, আমার আল্লাহ মানুষদেরকে ইনসানদেরকে ডাক দেয় নাই, ইয়া আইয়ুহান নাস বইলা ডাক দেয় নাই। আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। এটা হচ্ছে আমরের সিগা, আমরের সিগা, আমরের সিগা। আমার আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আমার দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী যারা রয়েছে, যারা আমার বন্ধু রয়েছে, তোমরা সর্বদাই ওই বন্ধুদের সাথে, তোমরা ওই বন্ধুদের সাথে এবং সুহবতে তাইকো। জোরে কোন সুবহানাল্লাহ, আর চিৎকার দিয়ে কোন না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবা জিরাহারি, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, ডানে বামে তাকাবেন না। আমি কোরআন হাদিস থেকে কয়েকটি কথা বলছি বাজান, আমি আলোচনার মূল আলোচনার দিকে চলে যাব। আমি আপনাদেরকে নিয়ে কয়েক মিনিট সামনের দিকে যাইতে চাই। আপনারা যাইতে রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? নাকি চলে যাবেন? চলে গেলে লস খাইবেন। পরবর্তী বক্তা মুফতি আলাউদ্দিন জিহাদি আমাদের এই কি সাহাববাড়ি গেটের কাছাকাছি আয়েশা উপস্থিত হয়ে গেছেন। অল্প কিছুক্ষণের ভিতরেই আলাউদ্দিন জিহাদি হুজুর মঞ্চে উপবিষ্ট হবেন। এই জন্য আব্বু গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহদেরকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। এখন আপনি আমি যতই চেষ্টা করি ওলি আল্লাহর সম্মান কমানোর জন্য, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি উপর দিকে টানি, দুনিয়ার শত শত কোটি কোটি মানুষ যদি তোমরা নিচ থেকে টানাটানি করো, যতই টানাটানি করো না কেন, কোনো কাজ হবে না, এক পয়সার কাজ হবে না। কারণ আমি আল্লাহর কুদরতে হাতের টানা আর তোমাদের হাতের টানা বেশ কম আছে, অনেক তফাৎ রয়েছে। আমি আল্লাহর কুদরতে হাত দিয়া তাদেরকে উপরের দিকে টানবো সম্মান দেওয়ার জন্য, আর তোমরা আমি আল্লাহর সৃষ্টি হাত দিয়া তোমরা নিচের দিকে টানবা। যতই টানাটানি করো না কেন, আমি আল্লাহর জাতের কসম করে বলে থাকি, তোমরা টানাটানি করতে পারো, বাধা নাই, বাধা নাই, বাধা নাই। কিন্তু যতই টানাটানি করো, যাত্রা পরিমাণ, এক সুতা পরিমাণ, এক চুল পরিমাণ আমি আল্লাহর বন্ধু যারা রয়েছে তাদের সম্মান, ইজ্জত, ক্ষমতা তোমরা যাত্রা পরিমাণ কমাইতে পারবা না। কথা কোন ঠিক না বেটি? আব্বু গভীর মনোযোগ। আমি আপনাদের সামনে হযরত হাসান বসরীকে নিয়ে কয়েকটি কথা বলবো। হাসান বসরী হচ্ছেন একজন বড় মাপের একজন আল্লাহর ওলি, যার ক্ষমতা অত্যন্ত অত্যাধিক। আল্লাহর ওলি হযরত হাসান বসরী একদিন কি করলেন, তার পাড়ার মধ্যে, তিনি যেই পাড়ার মধ্যে বসবাস করতেন, ওই পাড়ার মধ্যে একটা হিন্দু বৃদ্ধ লোক ছিল, যার নাম হচ্ছে শামাউন। ওই হিন্দু বৃদ্ধ লোকটা, ওই শামাউন নামের ব্যক্তিটা ওই হাসান বসরীর এলাকায় বসবাস করত। ওই হাসান বসরীর এলাকায় বসবাস করার সময় সে মূর্তি পূজারক ছিল, সে মূর্তি পূজা করত। সে কি করত? এই কি তুলসী গাছ, এই গাছ, সেই গাছ, কত কথা মানত। ওই শামাউন যখন আল্লাহর দিনের বিপরীত কাজকর্ম চলতে কি চালাতে লাগলো, হযরত হাসান বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাসান বসরী ওই শামাউনকে ডাক দিয়ে বললেন, ও শামাউন, ও শামাউন, তোমার পায়ে হাত দিয়ে আমি বলি রে শামাউন, আমি হাসান বসরী তোমাকে অনুরোধ করি, ও শামাউন, তুমি কি কইরো না, আরে মূর্তি পূজা কইরো না, আর তুমি দেবদেবীর পূজা কইরো না, আল্লাহর ধর্ম বানো, ইসলাম সম্বন্ধে তুমি জ্ঞান নাও, ইসলাম সম্পর্কে তুমি ইসলাম ধর্ম কবুল করো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। ওই আল্লাহর ওলি হাসান বসরী দিনের দাওয়াত দিতে লাগলেন। তার দিনের দাওয়াত হযরত হাসান বসরী যখন শামাউনকে দিনের দাওয়াত দিলেন, ওই শামাউন বলতেছে, না 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 হুজুর, এ কেমন কথা বলেন, 70 বছর 80 বছর বৃদ্ধ হয়ে গেলাম, এই ধর্ম পালন করে আসতেছি, এবার আপনি কি নতুন কথা বলতেছেন, আপনি কি কথা বলেন? ওই কথার মাধ্যমে তো আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগবো। না 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 না, আমি আপনার ইসলাম ধর্ম কবুল করতে পারবো না, ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। এইবার হযরত হাসান বসরী অনেক রিকোয়েস্ট করলেন। ওই হাসান বসরী অনেক রিকোয়েস্ট করার পর, ওই হাসান বসরী অনেক রিকোয়েস্ট করার পর ওই শামাউন মানল না। পেয়ে প্রথম দিন হযরত হাসান বসরী বিদায় হয়ে গেলেন। জুরে কোন
আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওই হাসান বসরি প্রথম দিন বিদায় নিয়ে গেলেন, হাসান বসরি বিদায় নিয়ে গেলেন। এবারে কিছুদিন যাওয়ার পর আবার দ্বিতীয়বার আসলেন। হাসান বসরি আয়েশা বলতেছে, ও আপু রে, ও আপু, আপু, ও আপু, তোমার পা কানা আমার হাতে দাও, তোমার পায়ে হাত রেখে বলি, তুমি তোমার এই হিন্দু ধর্ম ত্যাগ কইরা ইসলাম ধর্ম গ্রহণ কইরা পেল, দেখবা ইসলাম ধর্ম গ্রহণ করলে তোমার ঠিকানা জান্নাত হবে। কথা কোন ঠিক না বেঠিক? ইসলাম ধর্ম কবুল করলে কোথায় যাবে? জান্নাত। জোরে কোন কোথায় যাবে? জান্নাতে। ইসলাম ধর্ম কবুল করলেই জান্নাতে যাবে। কেননা ইসলাম ধর্ম হচ্ছে একটা সঠিক ধর্ম। বলবেন যে হুজুর দলিল কি? দলিল দেন, দলিল নিয়ে যান, দলিল দলিল দলিল। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হইল ইসলাম। হে আমার আব্বুরি, ও আমার মুরব্বি বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্তর দিয়ে বসে যান। আমার পাশে আমার বাজান হযরত মাওলানা মুহাদ্দিস হযরত মাওলানা সুহাইল আহমদ সাহেব আছেন। হুজুর আব্বু, আব্বু আমার ভুল হইলে শুধরায় দিবেন। আমি ছাত্র মানুষ, আমি ছাত্র মানুষ, ভুল হইতেই পারে। আমি কাউকে কোনো ড্রাইভার করে কোনো কথা বলছি না, কাউকে হেই প্রতিপন্ন করে কোনো কথা বলছি না। ইসলাম হচ্ছে মারামারির ধর্ম নয়, ইসলাম কাটাকাটির ধর্ম নয়, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ঠিক কি না? ইসলাম শান্তির ধর্ম। ইসলাম দলাদলি সমর্থন করে না, সাপোর্ট করে না। ইসলাম সুন্নি ওয়াহাবি বুঝে না, ইসলাম সুন্নি ওয়াহাবি নাই। আমি আমার ভাইদেরকে বলবো, তারাও মুসলমান, আমরাও মুসলমান। কিসের দলাদলি, কিসের ঠেলাঠেলি, কিসের সুন্নি, কিসের ওয়াহাবি? সবাই মুসলমান। আপনি মরলেও কবরে যাবেন 3.5 হাত তলে। আমি সুন্নি ব্যক্তি মরলেও 3.5 হাত কবরে যাবে। আপনি মরলে পরে আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরের মধ্যে শুয়াইবে। আমি মনির মরলেও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা শুয়াইবে। আপনি মরলেও রাসূলের হাতে সইবা দিবে, আমি মরলেও রাসূলের হাতে সইবা দিবে। সুতরাং রাসূলকে নিয়ে ফুটকার রাবারের মতো টানাটানির দরকার নাই। রাসূলকে আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনারাও দাবি করেন, আমরাও দাবি করি, হ্যাঁ আপনারাও আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। খেলাখেলি বাদ দেন, আসেন সবাই এক হয়ে একটা প্ল্যাটফর্মে বসি, যারা ইহুদি খ্রিস্টান রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করি। কথা কোন ঠিক না বেঠিক? ইসলাম ধর্মের বিরুদ্ধে যারা রয়েছে, হিন্দু খ্রিস্টান নাসারা যারা রয়েছে, বুদ্ধ, তাদের বিরুদ্ধে যদি আপনি আমি সকলে মিলে যদি সবাই এক হইয়া ইসলাম ধর্মের বিরোধীদের সাথে যদি আমরা লড়াই করি, যুদ্ধ করি, দেখবেন একদিন আপনার আমার সবার হাতে ইসলামের পতাকা। এই পৃথিবীর বুকে শুধু ইসলামের পতাকাই থাকবে। কথা কোন ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি ইদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি, মুহাব্বত সবাই পড়েন না, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরা গো, গভীর মনোযোগ। আমার সময় আর বেশি সময় পাবো না বাজান। আমার বিশেষ অতিথি আমার বিশেষ অতিথি হুজুর মুফতি আলাউদ্দিন জিহাদি কিছুক্ষণের ভিতরে মঞ্চ ভূমিষ্ঠ হবেন। এই জন্য আব্বুরে গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমি কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষের দিকে যাচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম দিয়েছেন শান্তির ধর্ম। ইসলাম মারামারির ধর্ম নয়, ইসলাম কাটাকাটির ধর্ম নয়, ইসলাম খেলাখেলির ধর্ম নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ওই ইসলাম ধর্মের মধ্যে আইসা, ইসলাম ধর্মের মধ্যে আইসা খেলাখেলি করবেন,
হইচই করবেন, এটা মানাই না আব্বু রে। ও আব্বু, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ওই ধর্মের মধ্যে শুধু শান্তি আর শান্তি, কথা কোন ঠিক কিনা? আমার এক ভাই বুঝে না, তাকে আপনি খেলাখেলি কইরা মারামারি কইরা আনা সম্ভব না আব্বু। তাকে হিকমতের মাধ্যমে আনবেন, বলবেন যে হুজুর তোমার কথা আমি মানি না, আল্লাহ কেমনে বলতে হিকমতে আনতাম, সেটার দলিল দাও। দলিল নেন। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন উদউ, এটা আমরের সিগা নি আব্বু, আমরের সিগা উদউ, আমরের সিগা জমার সিগা। আবার উদউ, আমার আল্লাহ বলতেছেন তোমরা আহ্বান করো, ফিস উদউ ইলা সাবিলি রাব্বিকা, ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর রাস্তার দিকে তোমরা আহ্বান করো, বিল হিকমাতি, হিকমতের মাধ্যমে, ওয়া মাউইজাতিন হাসানা, ওয়া মাউইজাতিন হাসানা। আমার আল্লাহ বলতেছেন সুন্দর সুন্দর কথাবার্তা এবং হিকমতের মাধ্যমে ইসলামের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে তোমরা আহ্বান করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর এই আয়াত থেকে বোঝা গেল কাউকে মারামারি কইরা, খেলাখেলি কইরা, গালাগালি কইরা, দলাদলি কইরা ইসলামের দিকে আনা সম্ভব নয়। ইসলামের দিকে আনতে গেলে হিকমত অবলম্বন করতে হবে, সুন্দর আচরণ অবলম্বন করতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ, আমি সেই দিকে যাচ্ছি না আব্বু, আমার আলোচনার দিকে যাচ্ছি। হযরত হাসান বসরি ডাকে দিয়ে কই, শামাহুন, তুমি একটা কাজ করো, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। তুমি যে ইসলাম ধর্ম কবুল করবা না, তুমি যে ইসলাম ধর্ম মানবা না, তোমার কাছে আমি একটা জিনিস জানবো। তুমি 70 বছর 80 বছর ওই আগুনের পূজা করছো, তোমার কাছে জানতে চাই। এবার দুই একটা পরীক্ষা হবে। শামাহুন বলে, কি পরীক্ষা? কই, তুমি আগুনের মধ্যে হাত দিবা, আমি আগুনের মধ্যে হাত দিমু, দেখো তুমি যদি আগুন থেকে রক্ষা পাও, যদি আগুন তোমাকে না জ্বালাই, তাইলে তোমার ধর্ম সঠিক বলে আমি স্বীকৃতি দিব। ওই বৃদ্ধ হিন্দুটা ওই শামাউন ডাক দিয়ে কই, হুজুর আমার পক্ষে এটা পসিবল না, আমার পক্ষে এটা সম্ভব না, আমি পারবো না, আমি হাত দিয়ে আগুনের মধ্যে হাত দিতে পারবো না। এবার আব্বুরে ওই হিন্দু লোকটা বলতেছে, হুজুর আমার পক্ষে সম্ভব না। এবার হযরত হাসান বসরি ডাক দিয়ে কই, শামাউন তুমি যদি হাত দিতে না পারো, তাইলে আমি তো কোনোদিন আগুনের পূজা করি নাই, আমি যেই খোদার পূজা করছি, যেই আল্লাহর পূজা করছি, ওই আল্লাহর পূজা কইরা যদি আমি আগুনের মধ্যে হাত দেই রে, এই বাবা, আমি যদি আগুনের মধ্যে হাত দেই, দেখবা আল্লাহর কুদরতি ক্ষমতা দ্বারা আমার হাত, আমার আল্লাহ জ্বালাইবেও না, পুরাইবেও না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই বৃদ্ধ হিন্দু লোকটা শামাউন বলল, হুজুর আমার পক্ষে সম্ভব নয়, আপনি আমাকে যেই আদেশ করছেন, যেই একটা পরীক্ষার কথা বলছেন, আমার পক্ষে সম্ভব না। কই কেন সম্ভব না? কই কিছুদিন পূর্বেও আমার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আগুন লাগছিল, আগুন লাগার পরে আমার জামা কাপড় অনেক কিছু আমাকে রেহাই দেয় নাই, অনেক কিছু জ্বালাইয়া পুরাইয়া সারকার করে দিল, আমার অনেক কিছু ক্ষতি করলো। সুতরাং এর দ্বারা বুঝলাম আগুনে হাত দিলে আমি শামাউনকে রক্ষা দিবে না। এই জন্য আমি বলি, এবার আপনি আগুনের মধ্যে হাত দেন। এবার হাসান বসরি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বইলা যখন আগুনের মধ্যে হাতটা দিছে, আগুনের মধ্যে হাতটা দেওয়ার পরে অনেকক্ষণ সময় আগুনের মধ্যে হাতটা দিয়ে রাখছে আব্বুরে। ওই হাসান বসরি আগুন থেকে যখন হাতটা আনলেন রে বাবা, আনার পরে দেখতেছে হাসান বসরি 5 থেকে 10 মিনিট সময় হবে আগুনের মধ্যে হাতটা দিয়ে রাখছে। যখন আগুন থেকে হাতটা আনলেন, আইনা দেখতেছে আব্বু, আনার পরে দেখতেছে তার হাত পূর্বে তো দূরের কথা, একটা পশম আগুনে স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ওলিদেরকে জ্বালাইবে, পুরাইবে এই আগুন বর্তমানে পৃথিবীর বুকে আছে? যেই জাহান্নামের আগুন পর্যন্ত আল্লাহর ওলিদেরকে ভয় পেয়ে হাজার কোটি বার সালাম দিবে, শ্রদ্ধা করবে, ভক্তি দিবে, ওই আগুনই সম্ভব না। আর দুনিয়ার আগুন হাসান বসরিকে জ্বালাইবে সম্ভব? কখনো না, ইম্পসিবল, কখনো সম্ভব না, ঠিক কিনা? গভীর মনোযোগ। ওই হযরত হাসান বসরি এবার আগুন থেকে হাতটা আনলেন, আনার পরে ডাকে দিয়া কই, ও শামাউন
শামাউন, ও শামাউন রে, দেখছো তুমি আগুনের পূজা কইরা আগুন থেকে রক্ষা পাও নাই, কিন্তু আমি হাসান বসরি যার পূজা করছি, যেই খুদার পূজা করছি রে, ওই খুদার ক্ষমতা কতটুক দেখছো নি? ওই খুদা আমি হাসান বসরি 10 মিনিট আগুনের মধ্যে হাতটা দিলাম, আর পূর্বে তো দূরের কথা একটা পশমের মধ্যে আগুন স্পর্শ করতে পারে নাই। সুতরাং তোমাকে আমি আবারও বলি, তুমি ওই আগুনের পূজা বাদ দিয়া, দেব দেবীর মূর্তির পূজা বাদ দিয়া ইসলাম ধর্ম গ্রহণ করো। কই ইসলাম ধর্ম গ্রহণ করলে এবার শামাউনের মনটা নরম হয়ে আসছে, আল্লাহর দিকে, রাসূলের দিকে, ইসলামের দিকে দাবিত হচ্ছে। ওই লোকটা ডাক দিয়া কই, ও হুজুর 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 হাসান বসরি গো, ইসলাম ধর্ম কবুল করলে লাভ কি ফায়দা কি? এবার হযরত হাসান বসরি ডাক দিয়া কই, শামাউন, যেই ব্যক্তি ইসলাম ধর্ম কবুল করবে গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ কইরা দিয়া তার ঠিকানা আমার আল্লাহ জান্নাতের মধ্যে দান করে দিবেন। বড় বড় করে কন্না আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলেন না সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে কুতুবা দিতেন রাসূল আকরাম, সুবহানাল্লাহ বলেন। আই হাই হুস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে কুতুবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে, সবাই পড়েন, কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। আমি পাগলা কিছুই চাই না, শুধুই তোমায় চাই, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী, জোরে জোরে, সাহাবারা ওই নবীজির গাম, বলো না সাহাবারা নবীজির গাম। একটা জবান বন্ধ রাখবেন না, বড় করে বলেন না আল্লাহু আকবার। এ আমার মাধবপুরের মুরব্বি বাবা জিরাহারি, ও আমার মুরব্বি আব্বুরা গভীর মনোযোগ, পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ, বাদান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার হযরতে হাসান বসরি কি করলেন রে আব্বু? হযরতে হাসান বসরি কি করলেন জানেন নি? ওই হিন্দু ব্যক্তিটাকে অনেক হেদায়েতের জন্য অনেক কথাবার্তা বললেন যে ইসলাম ধর্ম কবুল করলে তোমার ঠিকানা জান্নাত হবে। এবার হযরতে হাসান বসরি এই কথা বলার পরে ওই বৃদ্ধ হিন্দু লোকটা বলতেছে, ও হাসান বসরি গো, ও হাসান বসরি, আমার বুঝতে আর বাকি নাই, বাকি নাই। 70 বছর আগুনের পূজা কইরা যেই আগুন আমাকে এই ছাড় দেই নাই, রেহাই দেই নাই, যেই আগুনের পূজা কইরা আমি শামাউন বাঁচতে পারি নাই, বাঁচতে পারি নাই। 70 বছর যেই দেব দেবীর পূজা কইরা, যেই খুদার পূজা কইরা আসছি, ওই দেব দেবী আমাকে ছাড় দেই নাই, দেব দেবী আমাকে বাঁচাইতে পারে নাই। সুতরাং আমি বুঝে গেছি ওই হিন্দু ধর্ম একটা ভুয়া ধর্ম, বানোয়াট ধর্ম, ওই ধর্ম আমি আর থাকতে চাই না। হুজুর একটা কাজ করেন, কই কি করব? কই আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হযরতে হাসান বসরি ডাক দিয়া কয়, ও বৃদ্ধ বাবারি,
ও আব্বুরে আব্বুরে, আজকে থেকে তুমি তো শামাউন নাম ডিলেট হয়ে গেছে, ঠিক কি না? ইসলাম ধর্ম কবুলের পূর্বে কি ছিল না? শামাউন। ইসলাম ধর্মের পরে তার ইসলাম মোতাবেক, ইসলাম অনুযায়ী কোরআন হাদিস মোতাবেক তার নাম হয়েছে, ঠিক কি না? এবার ওই হযরত হাসান বসরি ডাক দিয়া কয়ে, ও বাবা বাবা বাবা, এবার তুমি ইসলাম ধর্ম কবুল করেছো, জানো নি তোমার কি ফায়দা হয়েছে? কই ফায়দা হয়েছে? তুমি তোমার ফায়দা হয়েছে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এবার যদি তুমি মারা যাও, আল্লাহ এমন কাজ না করুক, যদি তুমি মারা যাও তাইলে তোমার ঠিকানা জান্নাত হবে। এবার হযরত হাসান বসরিকে ওই মুরব্বি লোকটা ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, এটা আপনার মুখে বললে আমি আর মানি না। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। ওই হাসান বসরিকে ডাক দিয়া কই, হাসান বসরিকে ডাক দিয়া কই, হুজুর এতক্ষণ আপনার সাবার বেডাগিরি দেখছি, এবার সাবার জোর বাদ দেন। এবার আপনার কাছে আমি ডকুমেন্ট নিয়ে দাঁড়াইব। কই কি? কই আপনি যে বললেন ইসলাম ধর্ম কবুল করার পরে যদি আমি মারা যাই তাইলে আমাকে আল্লাহ জান্নাত দিবে, এটার জন্য আপনি একটা লিখিত ডকুমেন্ট দেন, সার্টিফিকেট দিয়ে দেন, আল্লাহ আমাকে জান্নাতে দিবে। এবার হযরত হাসান বসরি কই ঠিক আছে দিলাম। এবার বলে আপনার কাছে আমার কয়েকটা শর্ত রয়েছে। কই কি? কই আপনি আমাকে জান্নাতে যাব, একটা ডকুমেন্ট দিয়ে দেন। ডকুমেন্ট দিলেন। এবার বলতেছে, হুজুর আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর আপনি নিজে হাতে আমাকে গোসল দেওয়াইবেন। এবার হাসান বসরি বললেন ঠিক আছে করাইলাম। এবার বললেন 2 নাম্বার শর্ত হচ্ছে জানাজার নামাজে আপনি জানাজার নামাজ পড়াইবেন। কই তাও করব। এবার বলেন জানাজার নামাজের পরে যে দোয়া হবে সেই দোয়াটাও আপনি করবেন। কই তাও করলাম। এবার এই কথা বলার পরে হযরত হাসান বসরি কই, ও বাবারে বাবারে বাবারে, তুমি ওই লেখাটা নিয়ে তুমি কি করবা? ওই লেখাটা নিয়ে আমি যা করব আপনাকে জানাই দিয়ে যাই। আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমাকে যখন কবরের মধ্যে শুয়াইয়া দিবি, আমার কবরের মধ্যে শুয়াইয়া দেওয়ার সময় আপনি আমার ডান হাতের মধ্যে আপনার লিখিত ডকুমেন্টটা দিয়ে দিবেন। ঠিক আছে দিয়ে দিলাম। এবার হযরত হাসান বসরি এই কথা তার শর্ত মাইনা বাড়ির মধ্যে গেছে। হে রে আল্লাহু আকবার। বাড়ির মধ্যে যাওয়ার পরে কিছুদিন পরে শুনতে পারলো ওই যে হিন্দু লোকটা ছিল, ইসলাম ধর্ম কবুল করেছিল, নব মুসলিম লোকটা মারা গিয়েছে। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার হাসান বসরি দৌড়াইয়া ওই নব মুসলিমের বাড়িতে গেছে। গিয়ে তার ওয়াদা অনুযায়ী মামুন ভাই একটু মাইকের চামড়া তুইলা দেন, হালকা একটু দেন। এবার হযরতে হাসান বসরি দৌড়াইয়া ওই নব মুসলিমের বাড়িতে গেলেন। যাইয়া গিয়া যখন ওই শর্ত অনুযায়ী হযরতে হাসান বসরি ওই নব মুসলিমের গোসলের কাজ শেষ করলেন, আব্বুর এই তো একটা কথা মনে হয়ে গেল, আব্বু মনটা নরম করে দেন। জীবনে কত টেন্ডারগিরি করবেন, কত বাটপারি করবেন, আব্বু জীবনে কত চিটারি করবেন, মনটা নরম করে দেন। জীবনে কত গোসল আপনি আমি দিছি, আব্বুরে জীবনে কোনদিন বড়ই ফাদার গরম জল দিয়া গোসল দিছেন নি আব্বু? জীবনে কোনদিন বড়ই পাতার গরম জল দিয়া কেউ গোসল দিছেন? কেউ দেন নাই। জীবনে কত কাপড় পরিধান করছি রে আব্বু। আমি মনির যখন জামা ইউজ করি কয়েকদিন পর লাল জামা পরি, আব্বুকে বলি আব্বু আমার লাল জামাটা আর ভালো লাগে না। আমাকে এবার হলুদ বর্ণের জামা আইনা দেন। এবার হলুদ কালারের জামা আনে রে ভাই। এবার হলুদটা পরার পরে যখন ডিসকালার হয়ে যায় সেটাও ভালো লাগে না। এবার বলি আব্বু আপনি আমাকে এবার কি নীল কালারের এনে দেন, নীল কালারের আইনা দেয়। আবার বলি আব্বু এটাও বাদ দেন, এবার আপনি আমাকে কালো জামা আইনা দেন। এবার কালো কালারের জামা আইনা দেয়। জীবনে কত রং বেরঙের জামা কাপড় পরিধান করছি রে। পকেট একটার পরে 2টা 3টা 4টা দিয়েছি, কিন্তু এমন একটা দিন আসবে রে, ওই
দিন আব্বুরে আপনার আমার গায়ে থেকে ওই লাল জামাটা কইলা রাইকা দিবে রে বাবা, আপনার আমার গায়ে থেকে হলুদ কালারের জামাটা কইলা রাইকা দিবে, আপনার আমার গায়ে থেকে ওই পকেট পরা পাঞ্জাবি কইলা রাইকা দিবে, শার্ট রাইকা দিবে, ডিজে গঞ্জি কত কালারের গেঞ্জি বাহির হইছে আর্জেন্টিনা ব্রাজিল এই সেই কত বেচুরত ছবি দিয়া খ্রিস্টানদের দালালি এসব, কিন্তু ওই বেচুরত ছবি দিয়া কত রং বেরঙের জামা পরিধান করছে, ওই জামা আব্বুরে যুবক বাইরে একদিন পড়তে পারবেন না, ওই জামাগুলো কইলা রাইকা দিবে আব্বু, ওই জামাগুলো কইলা আমাকে পকেট ছাড়া একটা সাদা মার্কিন কাপড় ঢুকিয়ে দিব। একদিন ওই পকেট সাদা সাদা মার্কিন কাপড়ের ভিতরে ঢুকে যাইব রে আব্বু, ওই পকেট সাদা সাদা কাপড়ের মধ্যে ঢুকাইয়া দিবে লক্ষ কোটি টাকার বিল্ডিং, বাড়িতে 5 তলা 10 তলা 20 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং তৈরি করছেন রে আব্বু, ওই বিল্ডিং রাইকা ব্যাংকের ভিতরে ইসলামী ব্যাংক এই ব্রাকে এই সেই যতই ব্যাংক বলেন না কেন ব্যাংকের মধ্যে লক্ষ কোটি টাকা আব্বু জমা রাখছেন, ওই টাকার মধ্যে একটা পয়সা নিয়ে কবরে যেতে পারবেন না, ঠিক কি না? 1 টাকা নিয়ে কবরে যাওয়ার ক্ষমতা কারো আছে ভাই? কারো আছে? কারো নাই। 1 টাকা নিয়ে কবরে যাওয়ার মতো ক্ষমতা আপনার আমার নাই। এ আমার বাবা জিরাহারি, ও আমার মুরব্বি আব্বুরা গভীর মনোযোগ, এই সুযোগ নাই। আমি যা বলতেছিলাম আব্বু গভীর মনোযোগ। এবার হযরতে হাসান বসরি কি করলেন? হযরতে হাসান বসরি কি করলেন রে আব্বুরে? হযরতে হাসান বসরি ওই লোকটাকে নবা মুসলিমটাকে এই কাপড় পরিধান করাইলেন, গোসল দেওয়াইলেন, গোসল দেওয়াইয়া তাকে যখন জানাজার ময়দানে নিয়ে গেলেন, জানাজার ময়দানে যাওয়ার পরে হাসান বসরি কই কি ব্যাপার রে, ওই লোকটা যে মুসলমান হইছে গ্রামের সকলে জানে না। সুবহানাল্লাহ কোন আর সুবহানাল্লাহ 3 দিন পরে কইবেন নি, পকেটে রাইখা দেন, বাড়িতে গিয়ে কইেন। কি কোন আব্বু? বাড়িতে গিয়া বললে কাজ হইব? কাজ হবে, সওয়াব পাবেন, তবে মাহফিলে বললে আরো বেশি সওয়াব হবে, ঠিক কি না? গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এবার হযরতে হাসান বসরি কই কি ব্যাপারে, কি ব্যাপার? ওই নব মুসলিম যে মুসলমান হইছে গ্রামের লোকজন সবাই জানে না, আশেপাশের লোক সবাই জানে না, কি ব্যাপার? মাইকের মধ্যে এলানো দেওয়া হয় নাই, মাইকিং করা হয় নাই, কেউ জানেও না, আশেপাশের কয়েকটা ঘরের মানুষ জানে ওই লোকটা যে মারা গেছে। কিন্তু আজকে যখন জানাজার ময়দানে আসলাম, কেমন কাহিনী, কেমন কাজ কারবার, কেমন কাজ কারবার। ওই জানাজার ময়দানে যাওয়ার পরে হযরত হাসান বসরি কই যাই মাত্র আমি জানাজার ময়দানে গেলাম রে বাবা, যাওয়ার পরে দেখতেছি এত বড় এক মাঠ, যাই মাঠের মধ্যে যাত্রা পরিমাণ পা ফালানোর মতো সুযোগ আমি হাসান বসরির নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখছেন এটা কার খেলা? জোরে কোন কার খেলা? আল্লাহর খেলা। বিষয়টা বুঝছেন না? নব মুসলিম একজন লোক হিন্দু ছিল, ওই লোকটা মুসলমান হইছে পার্সোনাল ভাবে, ব্যক্তিগত ভাবে, মাহফিলের মধ্যেও না, মজলিসের মধ্যেও না। হাসান বসরি ঘরের ভিতরে মুসলমান বানায় আসছেন, সবাই জানে না, সবাই তো জানে এই লোকটা হিন্দু, সবাই জানে না সেই লোকটা যে মুসলমান। জানাজার এলানো দেওয়া হয় নাই, কিন্তু যেই মাত্র জানাজার ময়দানে গোসল করে কাপড় পরায় নিলেন, গিয়ে দেখতেছে জানাজার ময়দানে হাজার হাজার মুসলমান তার জন্য অপেক্ষা করতেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহর ওলিরা দেখেন কতটুক ক্ষমতা, কতটুক পাওয়ার। আল্লাহর ওলি, আমার আলোচনা আসলে সেটা না, দেখেন আমার আলোচনা হচ্ছে আল্লাহর ওলির ক্ষমতা কতটুকু। হাসান বসরি কিন্তু দুনিয়ার তাইকা জান্নাতের টিকিট দিছিল, ঠিক কি না? মনে আছে নি বাবা? দুনিয়ার তাইকা একটা লিখিত দিছিল তুমি জান্নাতে যাইবা। এবার হযরতে হাসান বসরি হুজুর আয়েশা পড়তেছে, এইজন্য লম্বা ঘটনা সংক্ষেপে নিয়ে যাই, মূল কথা বলে। এবারও হযরতে হাসান বসরি তাকে যখন জানাজার পরে যখন কবরের মধ্যে শুয়াইবে, কবরের মধ্যে শোয়ানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরের মধ্যে যখন শুয়াইয়া দিলেন, শোয়ানোর সময় তার শর্ত অনুযায়ী হাসান বসরিকে যে লিখিত কাগজটা দিছিল, ওই কাগজটা তার হাতের মধ্যে দিয়া দিয়েছেন। এবার হাতের মধ্যে দিয়া দেওয়ার পরে ওই লোকটাকে দাফনের কাজ শেষ করে আসলেন। আসার পরে হযরতে হাসান বসরি খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, শুধু চিন্তা আর চিন্তা, চিন্তা আর চিন্তা। এবার তার
কিছু ভক্ত মুরিদান ছিল, তার কিছু আশিক ছিল, তারা বলতেছে ও আল্লাহর ওলি হাসান বসরি গো, কই আপনি কেন এমন অবস্থা, কেন আপনি চিন্তায় দেখা যাচ্ছে, চিন্তিত, টেনশন মনে হচ্ছে, এটার কারণ কি? হযরত হাসান বসরি কই বাবারে তুমি জানো নি, ওই যে নব মুসলিমটা মারা গিয়েছে, ওই মুসলিম মারা যাওয়ার পরে তাকে আমি মুসলমান বানিয়েছিলাম, তার শর্ত অনুযায়ী একটা কাগজে লিখিত দিয়েছিলাম সে মারার পরে জান্নাতে যাইব। এবার এই বিষয়টা নিয়ে আমি চিন্তিত আছি, কই কিসের জন্য, কই ওই ব্যক্তি জান্নাতে যাইব কি না যাইব। আমি দিলাম যদি না যাই তাইলে আমার অবস্থা কেমন হবে, আমি তো তার কাছে কি মিথ্যাবাদী হয়ে যাব, এই কথা চিন্তা করতেছে। এবার আল্লাহর ওলি, এবার আওয়াজটা জুড়ে দিবেন, এবার আল্লাহর ওলি হাসান বসরির ভক্ত মুরিদান ডাক দিয়া কয় হাসান বসরি ও আল্লাহর ওলি হাসান বসরি গো, আপনি চিন্তিত হয়েন না, আমরা একদম দিলে প্রাণে 100% নিশ্চিত আপনি হাসান বসরি যেহেতু তাকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, লিখিত দিয়ে দিয়েছেন, ওই লোকটা দেখেন জান্নাতে যাইব। তারপর হযরত হাসান বসরি আবার কিছু খাওয়া দাওয়া করলেন। এবার তৃতীয় দিনের মতো ওই হাসান বসরি তৃতীয় দিনের সময় তিনি কি করলেন, নিদ্রায় যাবে, তার ঘুমে যাবে, ঘুমের ঘরে যখন গেলেন, যাই মাত্র ঘুমের ঘরে গেছে যাওয়ার পরে বিছানার মধ্যে এইভাবে ঘুমাইয়া গেলেন। ঘুমানোর পরে ওই হাসান বসরি স্বপ্নে দেখতেছে, রে বাবা হাসান বসরি স্বপ্নে দেখতেছে, গভীর মনোযোগ অন্তরের কান লাগান, হাসান বসরি স্বপ্নে দেখতেছে গো, ওই নব মুসলিম ডাক দিয়া কই ও হাসান বসরি, স্বপ্নের কথা কিন্তু, ওই হাসান বসরিকে ডাক দিয়া কই ও হাসান বসরি গো, আপনাকে অসংখ্য শুকরান ধন্যবাদ, ওয়েলকাম, স্বাগতম, আপনাকে থ্যাঙ্কস অনেক ধন্যবাদ। কই কিসের জন্য, কই আপনি যে দুনিয়াতে তাইকে আমাকে একটা লিখিত দিছিলেন, আমাকে জান্নাতে বইলা লিখিত দিছিলেন, আপনার এই ডকুমেন্ট অনুযায়ী আমি নব মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন 70 বছরের গুনাহ মাফ কইরা, 80 বছরের মূর্তি পূজার দিকে না তাকাইয়া, 70 বছরের আগুনের পূজার দিকে না তাকাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘোষণা অনুযায়ী আপনি আল্লাহর ওলি সেই দিকে তাকাইয়া, আমি যে মুসলমান হইছি সেই দয়ার নজরে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন 70 বছরের জিন্দেগি মাফ কইরা দিয়া আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে স্থান দিয়েছেন। বরাবর বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, হাই এ কেমন কথা? আল্লাহর ওলি হাসান বসরি দুনিয়ার তাইকা টিকিট দিছে জান্নাতে যাইবে, তার কত অনুযায়ী হাসান বসরির কত অনুযায়ী স্বপ্নে দেখতেছে ওই ব্যক্তি জান্নাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত হাসান বসরি স্বপ্নের মধ্যে যখন দেখলেন, দেখার পরে বলতেছে, ওই লোকটা নব মুসলিমটা বলতেছে, হুজুর আপনি যে কাগজটা দিবেন কাগজের তো আর দরকার নাই, কাগজের কাজ আমি আদায় করে ফেলছি, আর এটার দরকার নাই, নেন কাগজটা নিয়ে যান। এবার হযরত হাসান বসরি কই ও দুনিয়ার মানুষ শুই না রাখো গো, ও দুনিয়ার মানুষ তোমরা জানোনি আমি হাসান বসরি যখন স্বপ্নের মধ্যে দেখলাম কাগজটা আমাকে ফিরাইয়া দিল, যখন দেখলাম কাগজটা ফিরাইয়া দিল রে, আমি ঘুম থেকে যখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠার পরে দেখতেছি আল্লাহর জাতের কসম, খুদার কসম করে বলে দিয়ে যাই রে দুনিয়ার মানুষ, আমি ঘুম থেকে উঠার পরে দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে যেই স্বপ্ন দেখাইছে সেই স্বপ্নটা সত্যি, আর ওই নব মুসলিমটা যে আমার হাতের মধ্যে ওই টিকেটটা দিছিল, ওই টিকেটটা সকালবেলা দেখতেছি আমার হাতের মধ্যে দেখা যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু 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 হক লা ইলাহা লাহ জুরসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 কায়াল হো মে ওলিয়ু কা হযরত আব্দুল কাদের জিলানী কা কায়াল হো মে ওলিয়ু কা সিলহটে শাহজালাল কা গায়ল হো মে ওলিয়ু কা अजमेर खासा बाबा का गायल हो मैं वलियों का नसीरुद्दीन सिफासाला का मानत ये हम जब दिल से ये मानत ये हम जब दिल से ये कहना आला हजरत का अल्लाह हु अल्लाह हु अल्लाह हु अल्लाह हु अल्लाह हु अल्लाह हु हक ला इलाहा जुरे जुरे इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पर है ला इलाहा लाहु ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে জোরে জোরে কন্না আল্লাহু আকবার আপনারা কারা কারা মাহফিল থেকে চলে যাবেন আমরা দুইটা হাত দেখাই কারা কারা চলে যাবেন কেউ আছেন বাজান কেউ নাই ঠিক কি না বাজান আমি গত বছর একটা মাহফিলে গেছিলাম এই কি কয় ব্রাহ্মণবাড়িয়া সরকলা তো মাহফিলে যাওয়ার পর আব্বা গভীর মনোযোগ যাওয়ার পরে আমি রাতের বেলায় মাহফিল ছিল প্রায় 10টা 10:30 দিকে মাইক ধরছি ধরার পরে অনেক মানুষ আমি বলতেছি কারা কারা বিয়ে করছেন না হাত তুলেন তো দেখি আমার ডান পাশে এক মুরব্বী ছিল বয়স নিম্নে না হইল মিনিমাম 80 থেকে 90 বছর এই মুরব্বী বড় হুট কইরা দুই হাত তুললা বইছে আমি কই কি আপু আপনি হাত তুললেন কা আরে হুজুর তুমি বলছো না আমি হাত তুলতাম আমি আরে আব্বু আপনাকে তো বলি নাই বলছি যারা যারা বিয়ে করছে না হাত তুলতো আপনি তুলছেন কা তো হুজুর আসলে বুঝছি না তো এই রকম না বুঝি না তো বর্তমান আসেনি বাজার জুরে কোন আসেনি মাহফিলে অনেক প্রকারের লোক আসে কেউ আসে আজকে তাহির হুজুর আসবে জিকির করবে আত্মার কুরাক দিবে জিকির শুনবে কেউ আজকে মুফতি আলাউদ্দিন জাহাদি দলিল সহকারে আলোচনা করবে সেটা শুনবে কেউ আজকে কিছু দিনের বেলা মাহফিল এদিক সেদিক ঘোরাফেরা করবো আলোচনা শুনবো আমলের দিকে যাইলে যাইমু না যাইলে নাই আমল করলে করবো না করলে নাই প্যান্ডেলটা দেখে আসি ঠিক কি না কেউ আবার কিছু রোহিঙ্গা বাহিনী আছে না রোহিঙ্গা বাহিনী আছে ভিডিও কইরা কিছু ভিডিও করে সেরা অনলাইনে মিডিয়ার মাধ্যমে পৌঁছায় দেয় এইরকম আছে বাজান কিছু লোক বেতাল্লা লোক এইরকম বেতাল্লা লোক অনেক আছে ঠিক কি না এইরকম ভাবে আল্লামা আমার বাজান মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির হুজুর সবাই তো জানেন আমার মুর্শিদ কিবলা ওই হুজুর আমার বাজান মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির হুজুর 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করলে বাজান কত রকম কথা আসে না আসেনি ঠিক কি না আমার সাথে কথা বল না আসেনি এই 2.5 ঘন্টা ওয়াজের মধ্যে 2-1 মিনিট রাত 2টার পরে যদি আলোচনা করে বাজান শ্রোতারে টিকে রাখুন সাধারণ বিষয় না আমার মত মৌলবী যদি রাত 2টার পরে আলোচনা করি আমার সন্দেহ আছে মনে হয় 12টার থাকতাম ঠিক কি না 12টার হইলো হুজুর আপনি আলোচনা করেন আমি বাড়ির থেকে পানি খাই ঠিক কি না তো 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করেন ফাঁকি দিয়া 2-1 মিনিট কিছু কথা বলছিল কি বলছিল চা খাবেন দেই একটু ঢেলে দেই বাবা রে বাবা সুবহানাল্লাহ ওই ঢেলে দেই নিয়া বাজান যা তুলপার হইছে বাজান সীমার বাইরে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির হুজুর এক উসিলায় ভাইরাল হয়ে গেছে ঠিক কি না আরো জোরে কোন ঠিক কি না আরেক বেকুবের ঘরের বেকুব মামলা করে বইরিছে ওরে বেকুব ওরে লম্প ওরে বাটপা কি রে ওরে বেকুব জোরে কোন ঠিক কি না ওই বেকুবে হাইকোর্ট না সুপ্রিম কোর্টের মধ্যে মামলা করে বইরিছে তাহির হুজুরের বিরুদ্ধে আরে বাবা তাহির হুজুরের বিরুদ্ধে মামলাটা করা সহজ বাট মামলাটা
কি করা এই গ্রহণযোগ্য করা মামলাটা চালায় রাখুন ব্যাপার আছে, ঠিক কি না? তোমার মতো হাইকোর্টের উকিল ব্যারিস্টার তাহির হুজুরের পিছনে গুড়গুড় করে, ঠিক কি না? তাহির হুজুর এই কয়েকটা কথা বলছে, ডেলে দেই বলছে, চা খাবেন ডেলে দেই, এটা কি নাজায়েজ কথা বলছে? আব্বা নাজায়েজ কথা বলছে, কোরআন হাদিস বিরোধী কিছু বলছে, ডেলে দেই কথা বলছে, এটা নিয়ে মামলা করছে। যখন মামলা করছে বাবা, মামলা করার পরে ওই সুপ্রিম কোর্ট না হাইকোর্ট জানি কি কয়, এই আদালতের যিনি বিচারক ছিলেন তিনি বলতেছে, বাবা তুমি যে মামলা করছো ঠিক আছে, এটা হচ্ছে মামলা করার স্থান, যে আইসা যে বিষয়ে মামলা করুক না কেন কিছু একটু তোমাকে স্থান দেওয়া হবে। তবে তোমাকে একটা কথা বলি বাবা, তুমি যে এজাহার নিয়ে মামলা করছো, মামলার এজাহার আছে না, আসেনি বাবা? মামলার এজাহার নিয়ে মামলা করছো, এই মামলা দিয়ে এত তুমি তাহির হুজুর আটকানো তোমার পক্ষে সম্ভব না। আলহামদুলিল্লাহ বলেন। ওই বিচারপতি, সর্বোচ্চ আদালতের বিচারপতি, তিনি সর্বপ্রথম দিনই বলে দিয়েছেন, বাবা তুমি এই উসিল্লা তো তুমি আমার বাবা তাহিরিরে আরো ভাইরাল কইরা দিবা, জোরে কোন আলহামদুলিল্লাহ। ঠিকই তার কথা অনুযায়ী এই ডেলে দেই নিয়ে আসে তাহিরি হুজুর। আগে যদি চিনতো 10 কোটি মানুষ, এখন চিনে ফুললি ফুল 18 কোটি মানুষ। কথা কোন ঠিক কি না? কেউ বালা পায়, কেউ বালা পায় না, এটা ব্যক্তিগত ব্যাপার। আমারও পছন্দ অপছন্দ আছে, ঠিক কি না? আমি যে সবাইকে বালা পাই এটা কি কথা? আমাকে সবাই বালা পাবে এটা কোনো কথা না। তাহির হুজুরকে কেউ বালা পাবে, কেউ পাবে না। এই যে ওই যে দেখেন কওমির আলেম একজন আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী, উনাকে কেউ বালা পায়, কেউ বালা পায় না। অনেক সুন্দর আলোচনা করে, ঠিক কি না? হাফিজুর রহমান সিদ্দিকী অনেক সুন্দর কণ্ঠ, অনেক সুন্দর আলোচনা করে, উনার বিরুদ্ধেও অনেক কথাবার্তা বলে। ওই যে বললাম না, ওরে বাটপার, এটা কার ডায়লগ? সিদ্দিকীর ডায়লগ। কার ডায়লগ? সিদ্দিকীর ডায়লগ। আরে বাবা দেখেন মিডিয়া কেমন যুগ বাবা। আমার ভাই হবিগঞ্জ মিডিয়া, ভাই তোমরা পাও দইরা কই ভাই, এসব ভিডিও সাইরা যত ভাইরাল হইবে না আপনাদের চ্যানেল, বাট আল্লাহর ডায়েরিতে কিন্তু আপনি আসামি হয়ে থাকবেন, ঠিক কি না? এই জন্য আপনাদেরকে বলবো, আপনার ভিডিও ছাড়েন, ভালো কিছু ছাড়েন, ইসলামের জন্য ছাড়েন। হবিগঞ্জ মিডিয়া অত্যন্ত একটা ভালো একটা মিডিয়া, দোয়া করি আল্লাহ তাকে সামনের দিকে আগায় নিয়ে যাক, জোরে বলেন আমিন। ওই হবিগঞ্জ মিডিয়া অত্যন্ত একটা মোটামুটি ভালো সাবস্ক্রাইব রয়েছে, ভিউজ রয়েছে, নতুন একটা চ্যানেল, ঠিক কিনা? তারপরে মাশাআল্লাহ আমাদের হবিগঞ্জের গৌরব একটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দোয়া করি আপনারা সামনের দিকে আরো আগায় যান। তবে সুন্দর সুন্দর গুলা এইরকম কথাগুলা মানে বলে এগুলা কাইটা দিবেন, ঠিক কিনা? তো কবির মনোযোগ, এই তাহির হুজুরের মামলা দেওয়ার পরে তিনি বলতেছেন মামলা তো লইব না, ঠিক ওই মামলা লইছেন, আলহামদুলিল্লাহ বলে। এ কুশিল্লা আমার বাবার আর সবাই চিনে। এখন যে আলোচনা না শুনবারও তাহির হুজুর বালা ভাই তো এই বেড়াও কইব, ডেলে দেই বক্তার একটু দেখে আসি, মামলা হচ্ছে আরে বাবারে সাধারণ বিষয় তো না, হুজুর একটু দেখে আসি, ঠিক কি না? এ কুশিল্লা তাহির হুজুর যদি আগে ওয়াজ হইতো 20,000 মানুষ, এখন 40,000, ঠিক কি না? আলহামদুলিল্লাহ তোমাদের উসিল্লা আমরা আরো ভাইরাল হইতেছি। তোমরা এইভাবে মামলা করো, বুঝে আর না বুঝে বাজান, এটা আসলে কমির লোক না, কমির লোক এমন করে না, কমিরেরা এমন করে না, কমির লোক না, এটা আসলে একটা বেকুবের ঘরের বেকুব, ঠিক কিনা? ওই বেকুব মামলা করছে, আরে মামলা করে কি করছো? তাহির হুজুরের 10 কোটি থেকে 18 কোটি ভাইরাল নিয়ে দিছো। তো আসলে বাবা আমি সেই দিকে যাচ্ছি না, কি জানা বলছিলাম, স্মরণ নাই রে, কি কইছিলাম? হাসান বসরি, ও হাসান বসরি, হযরতে হাসান বসরি যখন কি করলেন, ওই ব্যক্তিকে নব মুসলিমকে, হুজুর বসেন না, আসেন, হুজুরকে যখন তিনি যখন স্বপ্নে দেখলেন, স্বপ্নের মাধ্যমে দেখতেছে কি ওই নব মুসলিম স্বপ্নের ভিতরে বলতেছে, হুজুর আপনার কাগজ তো অত্যন্ত মূল্যবান, আপনার কাগজের আইছে, আলহামদুলিল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, মুফতি আলাউদ্দিন জাহাদি হুজুরের আগমন, মুফতি আলাউদ্দিন জাহাদি হুজুরের আগমন, বিশেষ অতিথির আগমন, সুন্নিয়তের বীর প্রহরীর আগমন, মুফতি আলাউদ্দিন জাহাদি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম অত্র মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বিশেষ অতিথি, আজকের মাহফিলের শ্রেষ্ঠ লোক যিনি, আমার শিরতাজ শিরোমুকুট হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জাহাদি হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হুজুর, ইতিমধ্যে আলোচনা করবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ।
তো বাবা আমি আলোচনা সামনের দিকে যাচ্ছি না, যিনি আমার আব্বা, আমার চিরতাজ শিরোমুকুট, অনেকে আবার বলতেছে, বলবো আব্বা, বারবার আব্বা ডাকতেছে, এবার বাপ কডারে, আরে বাবা বাপ, অনেকে বলে তিনজনকে ডাকা যায়, ঠিক কিনা? এটা বুয়া কথা, এটা গুজব। শ্বশুরকে আব্বা বলি, চাচা শ্বশুরকে আব্বা বলি, মামা শ্বশুরকে আব্বা বলি, এই সে মুরব্বিরে দেখলে আব্বা বলি, কোনো সমস্যা নাই। পীর মুর্শিদরে সুন্নি উলামায়ে কেরামকে বাপ বললেই সমস্যা, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার বাবা মুফতি আলাউদ্দিন জাহাদি হুজুর উপবিষ্ট হয়েছেন, যিনি হচ্ছেন সুন্নিয়তের আইকন, সুন্নিয়তের ডিকশনারি, যার কদমে আমার হাজার কোটিবার সালাম। হুজুর যিনি বর্তমানে বিশ্ব ওয়ার্ল্ড, পুরা বিশ্বে যিনি সুনাম ধন্য ছড়িয়েছেন, যার সিনার মধ্যে আমি আমার আব্বুকে বলছিলাম, হুজুর আপনি কিছু কিতাব নিয়ে আইছেন, আমাদের এলাকার মধ্যে কিছু কিতাব দরকার। কিতাব আমারা কই বাবা কিতাব দিয়ে কিতাব করতে, ইটার বিরতে যেটা সেটা খাওয়ান নি খাইতে পারে। আলহামদুলিল্লাহ কোন, আর জুড়ে কোন আলহামদুলিল্লাহ। আমরা বাবার সাথে আলাউদ্দিন জাহাদির সাথে আসি না নাই? দুই হাত তুলে কোন আসি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুফতি আলাউদ্দিন জাহাদি হুজুরের আগমন, নারায়ে তাকবীর। আমার বাবা কই সিনার বিরতে যেটা সেটা খাওন নি খাইতে পারবে। তো আব্বা কিতাব লাগতো না কি বর্তমানে সুন্নিয়তের মধ্যে যদি কোনো হুজুর তাইকা থাকে, ফার্স্ট সিরিয়ালের হুজুর হিসেবে আমি আমার আব্বাকে মানি, ঠিক কি না? এরকম মারহাবা, আমার মুফতি আলাউদ্দিন জাহাদি হুজুরকে মানি। দোয়া করি আপনাদের সকলকে নিয়ে, আল্লাহ ও আল্লাহ তোমার কুদরতি ফায়ে দইরা কই, আল্লাহ আল্লাহ তুমি 60 বছর 70 বছর অনেকের জিন্দেগি দাও, যদিও তুমি আমার আব্বার জিন্দেগি 60 70 বছর দিছো, আল্লাহ আপনার কাছে জোর হাত কইরা এখানে হাজার হাজার সুন্নি জনতা নিয়ে দোয়া করি, আমার আব্বার হায়াত যদি 60 বছর 70 বছর, তারপর আপনি কুদরতি ক্ষমতা দ্বারা আমার আব্বার হায়াত বাড়াই দেন। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার আব্বার হায়াত বাড়াইলে সুন্নিয়ত সঠিক লাইন পাবে, মুসলমান সঠিক লাইন পাবে। তো আমি আর সামনের দিকে যাচ্ছি না, আমার আব্বার কে সামনে রেখে কোনো কথা বলা আমার এই রকম ক্ষমতা আমার নাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যে কথাগুলো বলছি যদি কোনো বেলাইনে কথা বইলা থাকে আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আলোচনার সামনের দিকে যাচ্ছি না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া খিদাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।